A devastating fire broke out late Thursday night at the residence of Samir Das, a prominent leader of the CPIM and the All India Kishan Sabha, in Methir Mia village under Kamalpur police station. The blaze completely destroyed 2 houses, resulting in estimated damages of approximately Rs 20 to 25 lakh. The incident has sparked tension in the area, with the victim alleging foul play after the smell of petrol was detected at the scene. The Kamalpur police have initiated a preliminary inquiry into the cause of the fire. While the family suspects arson, authorities are waiting for a formal report from the fire department to confirm whether the blaze was accidental or intentional. মেথিরমা গ্রামের আমার নাম সমীর দাস, আমার বড় ভাইয়ের নাম হচ্ছে গৌরঙ্গ দাস। দাদার হচ্ছে একটা বিল্ডিং আর একটা টিনের ছানি, টিনের ভেড়া ঘর। রাত্রে আমার ঘরে আসতো প্রোগ্রাম, গান গাইতেছে অনেক লোকে, প্রায় 20-25 জন লোকে কীর্তন আসতো ঘরের ভিতরে। তো দাদা আসতো, বৌদি আসতো, বাইরে আমরা আসতাম, ঘরের থেকে বাইরে আমরা বই আসতাম, বাইরে খিচড়ি টিচড়ি পাক হইতেছে, এখানে আসলাম। তো সময় হঠাৎ দেখি আগুন ওই কোনার মধ্যে। এরপরে পেট্রোলের গন্ধ, দৌড়ে আইলাম, ফায়ার সার্ভিস ফোন করলাম। এরপর গ্রামের মধ্যে মুসলিম ওই বেশি, মানে 4-5 লোক আছে, জল টল দিছে, দিয়া মানে কিছু জিনিসপত্র ঘর বাইর করছে, আর একটা ঘরের জিনিস একদম একটু বাইর করতে পারছে না, পুরো ড্যামেজ। কত টাকার ক্ষয়ক্ষতি? প্রায় 25 লক্ষ টাকার মতো ক্ষতিছে। সকাল অর্থাৎ 8ই জানুয়ারি রাত্র আনুমানিক 10টায় কমলপুর মহকুমার পশ্চিম কুচাইনালা গ্রাম পঞ্চায়েত তার একটি পাড়া মেথির মিয়া, এই মেথির মিয়ার সমীর দাস, গৌরাঙ্গ দাস 2 ভাই একত্রে থাকেন। তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। দুর্বৃত্তরা যখন আগুন লাগিয়ে দেয় তখন পেট্রোলের গন্ধ এলাকাবাসী পান। দুর্বৃত্তদের আগুনে ব্যাপক ক্ষতি হয়। তাতে এই আগুনে গবাদি পশুও মৃত্যু হতো। স্থানীয় নাগরিক এবং এই বাড়িতেই একটি সামাজিক কীর্তন চলছিল, তাতে এলাকাবাসী এবং কীর্তনে উপস্থিত থাকা নাগরিকরা আন্তরিকভাবে উদ্যোগ নেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেন। এই সময়ের মধ্যে ব্যাপক ক্ষতি হয়ে যায়। পরবর্তী সময় কমলপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসে, তারা শেষ কাজটা সম্পন্ন করেন। 2018 সালে সরকার পরিবর্তনের পর এই পরিবারে ব্যাপকভাবেই একের পর এক আক্রমণ হয়। সমীর দাসের দোকান ছিল মানিক ভান্ডার, প্রকাশ্য দিনের বেলা এই দোকান ভাঙচুর করে লুটপাট করেছে সমস্ত জিনিস। এখন পর্যন্ত এই দোকানে আর বসতে পারেনি। বাড়ির কয়েকবার পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ শেষ করে দেওয়া হয়েছে। বারবার কৃষি ক্ষেতে আক্রমণ, যে হাড়ভাঙ্গা পরিশ্রম করে রক্তকে জল করে তিল তিল করে কৃষকরা ফসল উৎপন্ন করে বাজারজাত করে পরিবার চালাবে, এই সুযোগ পর্যন্ত পাচ্ছে না। বারবার উৎপাদনের জন্য যে কৃষি সবজি, এটা কেটে ফেলে ধ্বংস করা হচ্ছে। গতকালকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এই গতকাল রাত্র 10টার ঘটনার পর কমলপুর থানা কর্তৃপক্ষকেও জানানো হয়। আশ্চর্যের বিষয়, এলাকাবাসী সবাই খুব প্রকাশ করছেন, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, যে কি প্রশাসন চলছে। Reporter Biplov from Khoi, Chinikhara.